আমরা দেহতর সংবহন চ্যাপ্টারটা পড়ছিলাম। তো আজকে আমরা পড়ব কার্ডিয়াক সাইকেল বা হিট চক্র সম্পর্কে। হিট চক্র মানে হচ্ছে একটা সাইকেল, যে সাইকেলে কি হয়, যে চক্রাকার পদ্ধতিতে কি হয়, মানে আমাদের যে হার্ট বিট হয়। তো দেখ যে আমাদের যে হার্ট বিট হয়, অর্থাৎ হৃদস্পন্দন হয়, যে আমাদের হৃদস্পন্দন হয়, সেই হৃদস্পন্দন যে হতে থাকে সেই সাইকেলের মধ্যে যে পর্যায়ক্রমিক ঘটনাগুলি ঘটে সেটাকেই বলা হয় কার্ডিয়াক সাইকেল। অর্থাৎ আমাদের হৃদস্পন্দন কতবার হয়? মিনিটে 70 থেকে 80 বার মিনিটে। অ্যাভারেজলি যদি আমি 75 বার ধরি, হৃদস্পন্দন হার্টটাকে যদি মিনিটে 75 বার অ্যাভারেজলি ধরি, অর্থাৎ 60 সেকেন্ড লাগে। 75 বার স্পন্দন হতে কত সময় লাগে? 60 সেকেন্ড। তাহলে একবার স্পন্দন হতে সময় লাগবে 60/75 = 0.8 সেকেন্ড। তাহলে একবার হৃদস্পন্দন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। আর এই যে হৃদস্পন্দন যে হচ্ছে, যে সাইকেল অনুযায়ী যে চক্রাকার পদ্ধতিতে হৃদস্পন্দনটা চলছে, সেই চক্রাকার পদ্ধতিতে কি কি ঘটনাগুলি ঘটে সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যে কার্ডিয়াক সাইকেলটা কি করে চলে এবং কি কি ঘটনাগুলো ঘটে সেটাই আমাদেরকে জানতে হবে। তো শুরু করা যাক। দেখ, আমরা জানলাম যে একবার হৃদস্পন্দন হতে কত টাইম লাগে, কত সেটা 0.8 সেকেন্ড। ঠিক আছে, তো দেখ আগে এই জিনিসটাতে চলে আসি। হার্ট, আমরা জানি হার্টের এইটাকে বলা হয়, আগে লেভেলিং করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে কি? রাইট অরিকল, বা ডান অলিন্দ। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। এটা হচ্ছে লেফট অরিকল বা বাম অলিন্দ। আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এটা হচ্ছে সুপিরিয়ার ভেনে কোভা বা ঊর্ধ্ব মহাশিরা। এটা হচ্ছে ইনফেরিয়ার ভেনে কোভা বা নিম্ন মহাশিরা। এটা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। ঠিক আছে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি। পিএ লিখলাম, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। এটা হচ্ছে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা। আচ্ছা, এখানে কত কপাটিকা থাকে? ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে এখানে থাকে ত্রিপত্রক কপাটিকা। আচ্ছা, কপাটিকাগুলো আমরা এখানে লিখে দিই, যে রাইট অরিকল আর রাইট ভেন্ট্রিকলের মাঝে কে থাকে? রাইট অরিকল আর রাইট ভেন্ট্রিকলের মাঝে থাকে ত্রিপত্রক কপাটিকা, 3 লিখে দিলাম। আচ্ছা, লেফট অরিকল আর লেফট ভেন্ট্রিকল অর্থাৎ এই দুটোর মাঝে কে থাকে? দ্বিপত্রক কপাটিকা, 2 লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে আরও কয়েকটা কপাটিকা, যেগুলোকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিলুনার ভালস বলে, সেগুলো সম্পর্কে। কোথায় থাকে? একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে কে বেরোয়? ফুসফুসীয় ধমনী বেরোয়। তাহলে রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারি। রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারির মধ্যে থাকে সেমিলুনার ভালস। কী নাম তার? পালমোনারি ভালস। কে থাকে? পালমোনারি ভালস। আচ্ছা, রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারির মধ্যে থাকে পালমোনারি ভালভ। আর লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝে কে থাকে? অ্যাওর্টা মাঝে থাকে অ্যাওর্টিক ভালভ, এভি। তো এই যে পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভ, এদেরকে বলা হয় সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এটাগুলোকে বলা হয় সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। সেমি লুনার ভালভস বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে আমরা হার্টের স্ট্রাকচারটা একটু জেনে গেলাম, কোনটা কোন পার্ট, এবং কিছু কপাটিকুলার টিকা সম্পর্কে জেনে নিলাম, যে কপাটিকাগুলো এখানে আসবে। এই কার্ডিয়াক সাইকেল পড়তে গেলে এই কপাটিকা কনসেপ্টগুলো আসবে, যেহেতু সেই পজিশনগুলো জেনে নিলাম। আচ্ছা, বলে রাখি, আমি যে ভিডিওটা বানাচ্ছি এই কার্ডিয়াক সাইকেলের, এই ভিডিওটা এটা হবে বেসিক মানে কনসেপ্টের উপর ভিডিওটা। ঠিক আছে, সেকেন্ড ভিডিওটাতে আমরা আরও ডিপে যাব কার্ডিয়াক সাইকেলের, সেখানে কিছু টার্মস আছে সেগুলো সম্পর্কে জানবো, কিন্তু তার আগে আমাদের বেসিক কনসেপ্টটা জানতে হবে।
দেখ, কার্ডিয়াক সাইকেল বুঝতে গেলে ফার্স্টে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, সেটাকে বলা হয় সিস্টোল কি আর ডায়াস্টোল কি। এই দুটো টার্ম আছে। সিস্টোল মানে সহজ কথায় বলে কন্ট্রাকশান, সিস্টোল মানে হচ্ছে কন্ট্রাকশান অর্থাৎ সংকোচন, সিস্টোল মানে হচ্ছে সংকোচন, আর ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। সিস্টোল মানে হচ্ছে সংকোচন আর ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। কিভাবে ঘটনাটা ঘটে এই কার্ডিয়াক সাইকেলটা সেটা দেখ, পর্যায়ক্রমিক ঘটনাগুলো যদি আমি ধরি তাহলে এরকমভাবে ভাবা যায় যে ফার্স্টে যদি ধরি অরিকুলার সিস্টোল হচ্ছে, এস মানে হচ্ছে অরিকুলার সিস্টোল অর্থাৎ অলিন্দের সংকোচন হচ্ছে। তারপরে ধরে নিই কী হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে, ঠিক আছে, অরিকুলার সিস্টোল হচ্ছে, তারপরে ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে, তারপরে জয়েন্ট ডায়াস্টোল হচ্ছে। এটা কী জিনিস পরে আসছি, এখন জেনে নে। তাহলে ফার্স্টে অরিকুলার সিস্টোল, তারপরে ভেন্ট্রিকুলার সিস্টোল, তারপরে জয়েন্ট ডায়াস্টোল, আবার অরিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, তারপর জয়েন্ট ডায়াস্টোল, আবার এইভাবে পরপর একইভাবে জিনিসটা চলতে থাকবে। অরিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল, আবার অরিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল, এভাবে জিনিসটা চলতে থাকবে। তো তোরা লেখার টাইমে এইভাবে লিখতে পারিস, অরিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল, এটা লিখতে পারিস। এইভাবে জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিস। এটাকে 1 নম্বর অরিকুলার সিস্টোল, 2 ভেন্ট্রিকুলার সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল, এভাবে পর্যায়ক্রমে লিখতে পারিস। অথবা ভেন্ট্রিকুলার সিস্টোল থেকে লিখতে পারিস জয়েন্ট ডায়াস্টোল, অরিকুলার সিস্টোলে গিয়ে শেষ করতে পারিস। আবার জয়েন্ট ডায়াস্টোল থেকে শুরু করে ভেন্ট্রিকুলার সিস্টোলে গিয়ে শেষ করতে পারিস। তো যে কোনোভাবেই আমরা শুরু করতে পারি। আমি জেনারেলি জয়েন্ট ডায়াস্টোল থেকেই পড়াবো। অর্থাৎ আমি ফার্স্টেই বলবো যে জয়েন্ট ডায়াস্টোল হচ্ছে, জয়েন্ট ডায়াস্টোলের পর কী হবে, অরিকুলার সিস্টোল হবে, তার জয়েন্ট ডায়াস্টোলের পর অরিকুলার সিস্টোল হচ্ছে, তারপরে ভেন্ট্রিকুলার সিস্টোল হবে, তারপরে আবার জয়েন্ট ডায়াস্টোলে আমি শেষ করে দেবো বলাটা, ঠিক আছে। তো আমি কার্ডিয়াক সাইকেলটা জয়েন্ট ডায়াস্টোল থেকে বলাটাই প্রেফার করি। তোদের বইতে যদি অরিকুলার সিস্টোল থেকে দিতে থাকে তাহলে সেখান থেকে পড়বি, তোদের যেরকম সুবিধা সেটাই পড়বি, যেটা তোর ভালো লাগবে সেভাবে পড়বি। সব যেভাবে লিখি না কেন এটা ঠিক, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে ঠিক রাখতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমি জয়েন্ট ডায়াস্টোল থেকেই বলাটা শুরু করব। তো জয়েন্ট ডায়াস্টোল কি সেটাই এবার আমাদেরকে জানতে হবে। চল। তো দেখ, জয়েন্ট ডায়াস্টোল মানে হচ্ছে খুব সহজ, যে আচ্ছা এটা একটু মিটে গেছে, কী লিখেছিলাম এখানে, এটা রাইট ভেন্ট্রিকল। তো দেখ ফার্স্ট যেটা হচ্ছে যে এই যে হৃৎপিণ্ডে কটা চেম্বার আছে, দুটো অলিন্দের চেম্বার, দুটো নিলয়ের চেম্বার, তাহলে 4টা চেম্বার আছে টোটাল। তাহলে কি হয়, 4 চেম্বার অর্থাৎ প্রকোষ্ঠগুলো, এই 4টা চেম্বারই কী থাকে, রিল্যাক্স ফর্মে থাকে। হ্যাঁ, 4টা চেম্বারই রিল্যাক্স ফর্মে থাকে, অর্থাৎ কোনো রকম সংকোচনও হয় না, মানে একদম রিল্যাক্স হয়ে থাকে। রিল্যাক্স হয়ে থাকাতে মানে হচ্ছে প্রসারিত অবস্থায় থাকা। হ্যাঁ, 4টে চেম্বারই, অলিন্দের 2টো চেম্বার আর নিলয়ের 2টো চেম্বার, টোটাল 4টা চেম্বারই কী থাকে, রিল্যাক্স পজিশনে থাকে, অর্থাৎ প্রসারিত অবস্থায় থাকে। যেহেতু অলিন্দ নিলয় দুটোই প্রসারিত অবস্থায় থাকে, সেহেতু এটাকে বলা হয় জয়েন্ট ডায়াস্টোল, ঠিক আছে। এবার জয়েন্ট ডায়াস্টোল অবস্থায় 4টে চেম্বার আছে। এবার যখনই 4টে চেম্বার জয়েন্ট ডায়াস্টোল অবস্থায় আছে তখন কি হয়, যে অলিন্দ দিয়ে মানে অলিন্দে রক্তটা প্রবেশ করে। কোথা দিয়ে প্রবেশ করে, এই যে সুপিরিয়ার ভেনেকোভা আর ইনফেরিয়ার ভেনেকোভা, আর এদিকে হচ্ছে পালমোনারি ভেনের মাধ্যমে রক্তটা কি হয়, এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়তে জমতে থাকে, তাই তো। এবার দেখ ব্যাপারটা হচ্ছে 4টে চেম্বার রিল্যাক্স আছে, প্রসারিত অবস্থায় আছে, এইদিকে ব্লাডটাও ডান অলিন্দ ডান নিলয়তে জমতে থাকছে। এবার এই মত অবস্থায় কী হয়, যে এই যে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ত্রিপত্রক কপাটিকা, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে দ্বিপত্রক কপাটিকাগুলো, এইগুলো না কি বলবো, এরাও রিল্যাক্স থাকে, এরাও রিল্যাক্স থাকে। দ্বিপত্রক দুটোই কি থাকে, রিল্যাক্স থাকে। অর্থাৎ ধরা যাক আমরা এইভাবে ভাবতে পারি জিনিসটা, যে ধর এটা দ্বিপত্রক কপাটিকা আছে, এইটা ধরা যাক দ্বিপত্রক কপাটিকা আছে।
তো দেখ এরা রিল্যাক্স আছে যখন, তখন একটু তো গ্যাপ থাকবে। এমন তো না যে কপাটিকাগুলো এরকমভাবে বন্ধ আছে, না, রিল্যাক্স আছে, তো এরকমভাবে গ্যাপ থাকবে তাদের মাঝে, একদম পুরোপুরি খুলেও থাকবে না বা পুরোপুরি বন্ধও হয়ে থাকবে না। তাহলে কি হবে, এখানে একটু একটু গ্যাপ থাকবে। এবার ধর এটা যদি রাইট অরিকেল হয়, অর্থাৎ ডান অলিন্দ হয়, তাহলে সুপিরিয়র ভেনেকোভা দিয়ে এবং ইনফেরিয়র ভেনেকোভা দিয়ে রক্তটা এখানে আসছে, অর্থাৎ রাইট অরিকেলে আসছে। এবার যখনই রক্তটা আসবে তখন ধর রক্তটা এই যে ছোট জায়গাটা আছে দ্বিপত্রক দ্বিপত্রক, এখান দিয়ে কি হয়, ড্রপ 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 করে রক্তটা পড়তে থাকবে। কোথায় আসবে, এখান থেকে, এটা যদি ডান অলিন্দ হয় এখানে রক্তটা জমা হয়, রক্তটা কি হয় এই দ্বিপত্রক এই কপাটিকা দিয়ে কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকলে আসবে, অর্থাৎ ডান নিলয়তে ফোটা 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 করে পড়তে থাকবে। এখানে তোরা বল, এই যে এখানে ত্রিপত্রক কপাটিকাটা যেটা রিল্যাক্স আছে, এখানে যে রক্তটা এখানে প্রবেশ করছে, সেটা কীভাবে প্রবেশ করছে, কার শক্তিতে প্রবেশ করছে, রক্তের নিজস্ব গতিশক্তির জন্য প্রবেশ করছে। যে রক্তটা আসছে তার নিজের ফোর্সের জন্য এটা ভেদ করে চলে আসছে। তাহলে এখানে কি কোনো এনার্জি দরকার হচ্ছে, কোনো এনার্জি দরকার হচ্ছে না, কোনো রকম ইম্পালসের দরকার হচ্ছে না। এটা নিজে থেকে রক্তের নিজস্ব শক্তির জন্য বা গতিশক্তির জন্য যাই বলিস না কেন, নিজে থেকে এই কপাটিকা ভেদ করে চলে আসছে। তাহলে দেখ ফার্স্টে তাহলে আমরা ফিরে আসছি যে চারটে চেম্বার রিল্যাক্স থাকছে হৃৎপিণ্ডের, মানে দুটো অলিন্দ দুটো নিলয় দুটো চারটে চেম্বারই রিল্যাক্স থাকছে, এবং এর ফলে কি হচ্ছে, এটা জয়েন্ট ডায়াস্টল কন্ডিশনে থাকছে। এবার কি হয়, আমরা ধরে নিতেই পারি যে ত্রিপত্রক দ্বিপত্রক কপাটিকাটা লুজ হয়ে আছে বা ওপেন আছে। হ্যাঁ, আমরা ধরে নিই ট্রাইকাসপিড যেহেতু লুজ আছে, তো আমরা ধরেই নিতে পারি যে ওপেন আছে ট্রাইকাসপিড আর বাইকাসপিড। এটা আমরা কনসেপচুয়াল নিচ্ছি, বেসিক কনসেপ্টটা নিচ্ছি, ঠিক আছে। ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভটা কি আছে, ওপেন আছে। এবার ওপেন যেহেতু আছে সেহেতু যে অরিকেলে বা অ্যাট্রিয়াম যাই বলি না কেন, এই অরিকেলে কে আসছে, এই যে রাইট অরিকেলে আর লেফট ভেন্ট্রিকেলে ব্লাড আসছে। তাহলে অরিকেলে ব্লাড আসছে কোথা থেকে, সুপিরিয়র ভেনেকোভা ইনফেরিয়র ভেনেকোভা থেকে। এটাকে যদি রাইট অরিকেল ধরি আর রাইট অরিকেল, আর এটাকে যদি লেফট অরিকেল ধরি, তাহলে এখানেও ব্লাড আসছে। কোথা থেকে আসছে, কার মাধ্যমে আসছে, এটা যেমন সুপিরিয়র ভেনেকোভা ইনফেরিয়র ভেনেকোভার মাধ্যমে আসছে, এটা হচ্ছে পালমোনারি ভেনের মাধ্যমে আসছে রক্তটা। দিয়ে কি হয়, এরা যেহেতু এগুলো ওপেন আছে সেহেতু কপাটিকাকে ফোর্স করে ব্লাডটা কোথায় যাচ্ছে, লেফট অরিকেলে আসছে, আর এটা এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলে আসছে, আর এটা লেফট ভেন্ট্রিকলে আসছে। কিন্তু এখানে যে রক্তটা আসছে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে, এটা রক্তের নিজস্ব গতিশক্তির জন্যই এই কপাটিকা ভেদ করে চলে আসছে। এখানে কোন কপাটিকাটা থাকছে, এখানে ত্রিপত্রক কপাটিকা থাকছে, আর এখানে দ্বিপত্রক কপাটিকাটা থাকছে। এই দুটো ভেদ করে এরা চলে আসছে, ঠিক আছে। এবার 4 নম্বর দেখ, এবার কি হয়েছে, এবার এখানে একটা নোট থাকে, আমরা জানি এই যে রাইট অরিকেলের সুপিরিয়র ভেনেকোভার কাজে এখানে কে থাকে, একটা নোট থাকে, এখানে একটা নোট থাকে। হ্যাঁ, এই যে সুপিরিয়র ভেনেকোভার পশ্চাতে একটা নোট থাকে রাইট অরিকেলে, তার নাম হচ্ছে এসএ নোট। তো এসএ নোট, সাইনো আর্ট্রিয়াল নোট। এই এসএ নোটে কি সৃষ্টি হয়, একটা অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টি হয়, একটা অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয় এসএ নোটে। তার ফলে কি হয়, এই যে দুটো অরিকেল আছে, রাইট অরিকেল, এই যে রাইট অরিকেল আর লেফট অরিকেল, এটা পুরোপুরি কন্ট্রাক্ট করে যায়। অর্থাৎ কন্ট্রাক্ট করা বা সংকোচন করাকে কি বলা হয়, এই অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয় বলে ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুটোই সিস্টোল হয়ে যায়। অর্থাৎ এখানে অরিকুলার সিস্টোল দেখা যায়। অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হওয়ার ফলে একটা ইম্পালস সৃষ্টি হয়। অ্যাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে একটা ইম্পালস সৃষ্টি হবে, একটা কি বলবো, একটা স্পন্দন টাইপের জিনিস সৃষ্টি হবে বা ক্রিয়া বিভব সৃষ্টি হবে, যার ফলে কি হবে, অরিকেলগুলোর সিস্টোল হয়ে যাবে। কোন দুটো, দুটো অরিকেলেরই সিস্টোল হয়ে যাবে, অর্থাৎ সংকোচন হয়ে যাবে। এবার যখনই সংকোচন হবে, বা তোরা ইমাজিন কর ব্যাপারটা,
যখনই এই দুটো, এই রাইট অরিকাল আর লেফট অরিকাল, দুটো থেকে ব্লাডটা কি ফোটা 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 করে পড়ছিল এতক্ষণ, যখনই এই যে দুটো উপরের পার্টটা সংকোচন হবে, তখনই কী হবে, রক্তটা প্রচণ্ড স্পিডে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে দিয়ে ফ্লো করবে, একদম পুরো ভেদ করে, ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভকে একদম ভেদ করে কী হবে, রক্তটা একদম পুরো রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করবে। তো দেখ, 5 নম্বর পয়েন্ট বলতে পারি যে এর ফলে কি হয়, এর ফলে যেহেতু অ্যাট্রিয়াল অরিকাল সিস্টোল হলো, তার ফলে কি হবে, যে ব্লাড ফ্লোটা কোথায়, টুয়ার্ডস ভেন্ট্রিকল, ব্লাড ফ্লো টুয়ার্ডস মানে ভেন্ট্রিকলে কি হবে, ভেন্ট্রিকল মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, রাইট আর লেফট ভেন্ট্রিকলে কি হবে, যে ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে। এবার কত ইনক্রিজ করবে, মোটামুটি 30% ব্লাড ফ্লোটা ইনক্রিজ করে যায়। এখানে যে গতিবেগে ব্লাডটা পড়ছিল বা যে পরিমাণ ব্লাডটা এসে পড়ছিল, তার থেকে স্পিডটা বা ব্লাড ফ্লোয়ের রেটটা 30% বেড়ে যাবে, যেহেতু একটা স্পন্দন সৃষ্টি হয়েছে এবং তার ফলে কি হয়েছে, অরিকুলার সিস্টোল হয়েছে, অর্থাৎ অরিকলটা সংকুচিত হয়ে যেতে, বা অলিন্দটা সংকুচিত হয়ে গেছে, দুটো অলিন্দই সংকুচিত হয়ে গেছে, তার ফলে কি হবে, ব্লাডটা ফ্লোটা ইনক্রিজ করবে কত পার্সেন্ট, 30%, কোথায়, ভেন্ট্রিকলে। ঠিক আছে, তো চল 6 নম্বর দেখ। এবার কি হলো, যখনই রক্তটা মানে যেটার রাইট অরিকাল বা ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়তে যাচ্ছে এবং বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়তে যাচ্ছে, অর্থাৎ এরকমভাবে ব্যাপারটা ভাব যে রাইট অরিকাল থেকে রক্তটা রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে আর লেফট অরিকাল থেকে রক্তটা লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এখানে যে রক্তটা জমে ছিল সেটা এখানে চলে এলো, আবার এখানে যে রক্তটা ছিল এখানে চলে এলো, ঠিক তো। তার ফলে কি হলো, এখানে রক্তের চাপটা কমলো না বাড়লো, যেহেতু রক্তটা একদম চলে গেল, আর এখানেও রক্তটা যেহেতু চলে গেল, সেহেতু এখানে রক্তের চাপটা কমে গেল, অর্থাৎ রাইট অরিকাল আর লেফট অরিকালের মধ্যে রক্তের প্রেশারটা কমে গেল। এবার কোথায় রক্তটা এসে জমা হলো বেশি করে, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে, অর্থাৎ এখানে রক্তের চাপটা বেড়ে গেল। এবার রক্তের চাপ যখন বেড়ে গেল, তারপরে কি ঘটনাগুলো ঘটবে সেটাই আমাদেরকে জানতে হবে। চল তাহলে 6 নম্বর পয়েন্ট দেখ, যে রক্তটা কোথায় বাড়ছে, ব্লাড কোথায় জমছে বেশি, ব্লাড লেভেলটা কোথায় জমছে বেশি, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে ইনক্রিজ করছে, বেড়ে যাচ্ছে, ব্লাড লেভেলটা রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ রক্তের চাপটা বাড়ছে। এবার যখনই চাপ বাড়বে, ধর এখানে রক্তটা প্রচুর চলে এসছে, এখানে তো ত্রিপত্র কপাটিকা আছে, এখানে দ্বিপত্র কপাটিকা আছে, এখানে যদি রক্তের চাপটা বেড়ে যায় তাহলে কি হবে, এখান থেকে রক্তটা আবার ব্যাকফ্লো করে যেতে পারে, অর্থাৎ এখান থেকে রক্ত যেহেতু প্রচুর হয়ে গেছে সেহেতু রক্তটা এখান দিয়ে বেরিয়ে যেতে পারে, মানে আবার ডান অলিন্দে ফিরে যেতে পারে, পিছন দিকে, মানে রক্তটা এখান থেকে পেছন দিকে চলে যেতে পারে, যেহেতু রক্তের চাপ বেড়ে গেছে। তার জন্য এখানে কি করতে হবে, আগে এই দুটো কপাটিকা বন্ধ করতে হবে, ঠিক আছে, এই দুটো কপাটিকা বন্ধ করতে হবে। সেকেন্ডলি, এখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে কে বেরোয়, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি বেরোয়, আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বেরোয়। এখানে কে থাকে, পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভ, অর্থাৎ দুটো সেমিলুনার ভালভস। এখানে যেহেতু রক্তের প্রেশার বেড়ে যাবে সেহেতু ওই সেমিলুনার ভালভস দিয়ে রক্ত তো আবার ডান অলিন্দ আর বাম অলিন্দে চলে যেতে পারে, সরি, ডান অলিন্দ বাম অলিন্দে তো ট্রাইকাসপিড আর বাইকাসপিড দিয়ে চলে যেতে পারে। আর এই রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে রক্তটা চলে যেতে পারে, যেহেতু এখানে রক্তের প্রেশারটা প্রচুর হয়ে গেছে, তাহলে এখান থেকে বেরিয়ে রক্ত আবার পালমোনারি আর্টারি দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে, বা এখান থেকে বেরিয়ে ওটা দিয়ে বেরিয়ে যেতে পারে। তাহলে এই দুটো ভেন্ট্রিকলকেও বন্ধ রাখতে হবে, ভালভকেও বন্ধ রাখতে হবে, পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভ দুটো, অর্থাৎ সেমিলুনার ভালভসটাকেও ক্লোজ রাখতে হবে, ঠিক আছে। তাহলে ব্লাড লেভেলটা যেই বেড়ে গেল সেহেতু কি হবে, এরপর হবে যেটা, সেটা হবে ভেন্ট্রিকুলার সিস্টোল হবে, ঠিক আছে, অর্থাৎ নিলয়টা সংকুচিত হবে। আচ্ছা, এবার তোরা বল যে ব্লাড লেভেল বাড়ার জন্য কি নিলয়টা সংকুচিত হবে, না, ব্লাড লেভেলটা বাড়ছে, ঠিক আছে, কেন বাড়ছে,
কারণ এখানে সেমিলুনার ভালভসটাও বন্ধ আছে, ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভসটাও বন্ধ আছে, তার জন্য ব্লাডটা বাড়ছে, তার ফলে ভেন্ট্রিকুলার সিস্টোল হবে না। এখানে মনে রাখতে হবে, এখানে তার আগে একটা জিনিস ঘটে। কি হয়, এসএ নোড থেকে যেটা অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয়েছিল সেটা কোথায় আসে? এভি নোডে আসে। এভি নোডটা কোথায় আছে? দুটো অলিন্দের আন্ত অলিন্দ পর্দায় আসে। তারপর আন্ত অলিন্দ পর্দা থেকে মানে এভি নোড থেকে সেই স্পন্দনটা হিজের বান্ডেল হয়ে কোথায় যায়? পারকিনজি তন্তুতে যায়, পারকিনজি ফাইবারে যায়। ঠিক আছে, লিখলাম না এখানে, পারকিনজি ফাইবার, তোরা লিখে নে। তাহলে যেহেতু স্পন্দনটা সংবাহিত হচ্ছে এসএ নোড থেকে এভি নোড থেকে পারকিনজি তন্তুর মাধ্যমে পারকিনজি তন্তুতে আসছে হিজের বান্ডেল হয়ে, তো স্পন্দনটা যেহেতু প্রবাহিত হচ্ছে নিলয়তে, সেহেতু ওই স্পন্দনের জন্য নিলয়টা সংকুচিত হবে, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল হবে। ঠিক আছে, এবার যেই ভেন্ট্রিকুলার সিস্টোল হলো, তার ফলে কি হলো যে রক্তটা, হ্যাঁ, এখনও অবধি এই যে ভেন্ট্রিকুলার সিস্টোলের আগের মুহূর্ত অবধি কী ছিল? সেমিলুনার ভালভসটা বন্ধ ছিল আর ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভটা বন্ধ ছিল, তাই তো? যখনই নিলয়টা সিস্টোল হলো, তার ফলে কি হলো? সংকুচিত হলো। এই সময় কি ছিল? এই সময় মনে রাখতে হবে ট্রাইকাসপিড আর বাইকাসপিড বন্ধ আছে। ঠিক আছে, সেকেন্ডলি এই যে ভেন্ট্রিকুলার সিস্টোল হলো, তার সাথে সাথে কি হলো? অরিকলটা, এতক্ষণ অরিকলটা কী ছিল? সংকুচিত হয়েছিল, তাই তো? অরিকলটা সংকুচিত হয়েছিল, যেহেতু এসএ নোড থেকে অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হলো, তার ফলে অরিকলটা সিস্টোল অবস্থায় কন্ডিশনে ছিল। এবার অরিকলটা ডায়াস্টোল হয়ে যাবে, অর্থাৎ অরিকলটা প্রসারিত হবে। এবং কেন প্রসারিত হবে? কারণ ভেন্ট্রিকুলারটা সিস্টোল শুরু হয়ে গেছে, তার ফলে কী হবে? অরিকলটা ডায়াস্টল, যেহেতু অরিকলের রক্তের চাপটাও কমে গেছে, সেহেতু অরিকলটা কী হবে? ডায়াস্টল কন্ডিশনে চলে আসবে। এবং তার ফলে কি হবে? যেহেতু ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হয়ে গেছে, যাতে রক্তটা ব্যাক না করে, সেহেতু ট্রাইকাসপিড এবং বাইকাসপিডটাকে বন্ধ করে দিতে হবে। ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হয়ে গেল। এবার যখন ভেন্ট্রিকুলার সিস্টোলটা প্রচণ্ড পরিমাণে কন্ট্রাক্ট করবে, তার ফলে কী হবে? সেই প্রেশারে এই সেমিনুলার ভালভ, যেটা এতক্ষণ বন্ধ অবস্থায় ছিল, সেটা খুলে যাবে। তো দেখ, আমি উপরে লিখছি। এবার ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য কি হবে? সেমিলুনার ভালভসটা, এটা কত নম্বর ছিল? 8 নম্বর। তার ফলে কি হবে? 9 নম্বর, দেখ, সেমিলুনার ভালভসটা ওপেন হয়ে যাবে। এবার সেমিলুনার ভালভ যখন ওপেন হয়ে গেল, তখন ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অর্থাৎ এখানে সেমিলুনার ভালভসটা কোথায় আছে? রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি আর লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাধ্যমে যখন এই ভালভস দুটো, পালমোনারি ভালভস আর অ্যাওর্টিক ভালভ দুটো ওপেন হয়ে যাবে, তখন ব্লাডটা কোথায় যাবে? পালমোনারি আর্টারির মধ্যে আর অ্যাওর্টার মধ্যে যাবে। তাহলে পালমোনারি আর্টারিতে যাবে আর অ্যাওর্টাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল হলো, তার ফলে কি হলো? সেমিলুনার ভালভসটা ওপেন হয়ে গেল, তার ফলে কি হলো? ভেন্ট্রিকল থেকে রক্তটা পালমোনারি আর্টারি আর অ্যাওর্টাতে চলে গেল। ঠিক তো? এবার যখনই রক্তটা চলে গেল, ঠিক আছে, তাহলে রক্তের চাপটা এখানে কি হলো? ভেন্ট্রিকলের মধ্যে কমে গেল, যেহেতু রক্তটা বেশি ছিল, স্পন্দন হলো, অর্থাৎ সিস্টোল হলো। তার ফলে কি হলো? ভেন্ট্রিকল দিয়ে রক্তটা এই পালমোনারি আর্টারি আর এই মহাধমনির মাধ্যমে রক্তটা চলে গেল আর্টারি আর ধমনিতে। ঠিক তো? এবং এই অবস্থায় কি হলো? রক্তচাপটা ভেন্ট্রিকলে রক্তচাপটা কমে গেল, যেহেতু রক্তটা চলে গেল, রক্তটা তো আমি ধমনী আর আর্টারিতে পাঠিয়ে দিলাম, তার ফলে কী হলো? ভেন্ট্রিকুলার রক্তচাপটা কমে গেল। কিন্তু কি হবে? এই আর্টারি আর ধমনীতে রক্তচাপটা বেড়ে গেছে। এবার রক্তটা আবার তো ফিরে আসতে পারে নিলয়তে, অর্থাৎ এখান দিয়ে যেটা বেরোচ্ছে রক্তটা পালমোনারি আর্টারির মাধ্যমে, মহাধমনির মাধ্যমে, সেখানে রক্তচাপটা বেড়ে গেল, তাহলে তো রক্তটা আবার ফিরে আসতে পারে, ব্যাকফ্লো হতে পারে। তখন কি হবে? তখন সেমিলুনার ভালভসটা আবার, এতক্ষণ ওপেন ছিল, আবার সেমিলুনার ভালভসটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। কারণ ব্যাকফ্লোটাকে ব্লাডের ফিরে আসাটাকে বন্ধ করা দরকার, তাই জন্য সেমিলুনার ভালভসটা আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তার ফলে কি হবে? নিলয়টা প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ এখন দেখ,
অলিন্দ ডায়াস্টল কন্ডিশনে আছে, অর্থাৎ প্রসারিত অবস্থায় আছে, আবার নিলয়ও ডায়াস্টল হয়ে গেল, যেহেতু রক্তচাপটা কি হলো, কমে গেল। ঠিক আছে, তাহলে দেখ এখন অলিন্দ ডায়াস্টল আর নিলয় ডায়াস্টল। আবার যখন এই ঘটনাগুলো নিলয়ের মধ্যে ঘটছে, তখনই আবার অলিন্দের মধ্যে রক্তটা জমতে থাকে সুপিরিয়র ভেনেকোভার ইনফেরিয়র ভেনেকোভার মাধ্যমে। এবার রক্তটা আবার নিজস্ব গতিশক্তির জন্য ট্রাইকাসপিড বা বাইকাসপিড ভালভ ওপেন করে আবার রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলে আসবে। ঠিক আছে, আবার ঘটনাগুলো ঘটবে একইভাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো ব্যাপারটা যদি আমরা সামারি করতে চাই, তাহলে আরেকবার বলে দিচ্ছি পুরোটা মিটিয়ে দেখ। খুব সহজ জিনিস, একটুখানি এই ভিডিওটাতে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে কী ঘটে, ঘটনাটা কী ঘটে। হ্যাঁ, এবার নেক্সট ভিডিওতে কার্ডিয়াক সাইকেল, এটা তাহলে কার্ডিয়াক সাইকেলের ভিডিওটার নাম দিতে পারি যে প্রিলিমিনারি বা বেসিক আইডিয়া। নেক্সট ভিডিওটাতে আমরা একদম পুরো আরও ভেতরে গিয়ে ডিপ আইডিয়াটা নেব। সেই ডিপ আইডিয়াতে কিছু টার্মিনোলজি আছে, সেগুলো সম্পর্কে ধারণা নেব। ঠিক আছে, কিন্তু আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আরেকবার আমি সামারি করে দিই যে ফার্স্টে জয়েন্ট ডায়াস্টল কন্ডিশনে থাকে, অর্থাৎ অলিন্দ নিলয় দুটোই প্রসারিত অবস্থায় থাকে। ঠিক আছে, এবার কি হয়, 3 and 2 মানে 3 and 2 ওপেন থাকছে, অর্থাৎ রক্তটা ওই ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ যেহেতু ওপেন আছে, তার 3 দিয়ে ট্রাই আর 2 দিয়ে বাইকাসপিড ওপেন আছে, সেহেতু রক্তটা অলিন্দ থেকে নিলয়তে পড়তে থাকে ফোটা ফোটা করে। এবার কি হয়, এসএ নোডে ইম্পালস সৃষ্টি হয়, তার ফলে কি হয়, এসএ নোড ইম্পালস হয়, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয়। তার ফলে কি হয়, অরিকুলার সিস্টোল হয়, অরিকুলার সিস্টোল সংকুচিত হয়। তারপরে কি হয়, ব্লাডটা ফ্লো ইনক্রিজ হয় কোথায়, ভেন্ট্রিকলে। ঠিক আছে, এবার যখন ভেন্ট্রিকলে ব্লাডটা ফ্লো ইনক্রিজ করে যায়, তখন কি হয়, 3 and 2টা বন্ধ হয়ে যায়, যাতে ব্লাডটা ফিরে না আসতে পারে। এবং এই অবস্থায় কি থাকে, সেমিলুনারটাও বন্ধ থাকে, সেমিলুনার